গোটা রাজ্য জুড়ে এখন শুরু হয়েছে মাদ্রাসা। শোনা যাচ্ছে কখনো মসজিদ ভাঙা হবে, কখনো মাদ্রাসা বুলডোজার চলবে, আবার এখন বলছে মাদ্রাসায় মোল্লা তৈরি হয়। সত্যিই মাদ্রাসায় মোল্লা তৈরি হয়, উনি ঠিকই বলেছেন যিনি বলেছেন। মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, সেটাও হতে পারে, তাদের বক্তব্য তাদের মত থাকতেই পারে। তবে এগুলো তদন্ত করা অবশ্যই দরকার, কোথায় জঙ্গি তৈরি হয় আর কোথায় অস্ত্র ট্রেনিং হয়, এটা সঠিক রিপোর্ট হওয়া দরকার যারা তদন্ত করছেন। কিন্তু হ্যাঁ, মাদ্রাসায় মোল্লা তৈরি হয় এটা একেবারেই ঠিকই বলেছেন। যেমন ঐতিহাসিকভাবে বহু প্রখ্যাত হিন্দু মনীষী পণ্ডিত মাদ্রাসায় পড়াশোনা করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য কে জানেন? তিনি হচ্ছেন ভারতবর্ষের আধুনিক ভারতের সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়। তিনি কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করে মোল্লা তৈরি হয়ে গেছেন। আর মোল্লা তৈরি হয়ে গিয়ে তিনি কি করেছেন জানেন? তিনি সতীদাহ প্রথা রদ করেছেন। ভাগ্যিস আজও যদি এই মোল্লা যারা বলছেন মোল্লা তৈরি হয় বা জঙ্গি তৈরি হয়, রাজা রামমোহন রায় যদি মাদ্রাসায় না পড়াশোনা করতেন, তাহলে কিন্তু আজও ভারতবর্ষের সতীদাহ প্রথা চালু থাকতো এবং ছোট ছোট মেয়েদের তাদের কিন্তু সতীদাহের মতো তাদের আজও চিতায় পুড়তে হতো। ভাগ্যিস তিনি মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন বলে রক্ষা পেয়েছে। আরও কে মাদ্রাসায় পড়াশোনা করেছেন জানেন? গুরুচাঁদ ঠাকুর। বাংলাদেশ থেকে যারা মতুয়া সম্প্রদায়ের একটা বিশাল অংশের মানুষ এই পশ্চিমবঙ্গে বসবাস করেন, তারা ওপার বাংলা থেকে চলে এসেছেন। আর ওপার বাংলায়ও এখনো কিছু আছে। এই মতুয়া সম্প্রদায়ের যিনি ধর্মগুরু, তিনি কিন্তু গুরুচাঁদ ঠাকুর, তারাও কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন। তার কারণ ছিল উচ্চ বর্ণের মানুষরা তাদের কোনো পড়াশোনার সুযোগ দেয়নি, তাই তার বাবা তাকে মাদ্রাসায় পাঠিয়েছিলেন। আর তিনি মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন বলে আজও তিনি মোল্লা হয়ে গেছেন, তিনি একটা ধর্মগুরু হয়ে বসে গেছেন। শিক্ষা সব কিছু কিন্তু পরিচয় দেয় তার উঠে আসার ক্ষেত্রে, কোথা থেকে তিনি উঠে এসেছেন। প্রখ্যাত ভারতীয় সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদ, তিনিও কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন। তা মাদ্রাসায় পড়াশোনা করেছেন কারা বুঝতেই পাচ্ছেন। এছাড়াও স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, তিনিও কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করেছেন। এবং এই মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা সৎ হয়, ভদ্র হয় এবং তারা কিন্তু কোনোদিন পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দেয় না, তারা কোনোদিন পিতামাতাকে রাস্তায় ফেলে দিয়ে আসে না, তারা কোনোদিন পিতামাতাকে বাস স্ট্যান্ডে বা রেল স্টেশনে ফেলে রেখে আসে না, তারা তাদের ঘরের মধ্যে আগলে রাখে। এবং এই প্রখ্যাত মাদ্রাসায় যারা পড়াশোনা করেছিলেন আজও আছে, দেওবন্দ শুরু করে একাধিক বড় বড় মাদ্রাসায় যারা পড়াশোনা করেছিলেন, তারা কিন্তু দেশের জন্য জীবন দিয়েছেন। ইংরেজদের বিরুদ্ধে তারা লড়াই করেছেন। হাফেজ, মাওলানা, মুফতি, কারি, তারা কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করেছে, তারা কিন্তু জীবন দিয়েছে, বিসর্জন দিয়েছে গোটা ভারতকে রক্ষা করতে। আজও যদি রক্ত লাগে ভারতবর্ষের সঙ্গে যদি অন্য কোনো দেশের লড়াই হয়, তো মাদ্রাসার ছাত্রদের যদি আগিয়ে দেওয়া হয়, তারা আগে জীবন দিয়ে দেবে, তাদের রক্ত দিতে তারা তৈরি আছে, কারণ পূর্বের ইতিহাস বলছে তারা দিয়েছে জীবন। আজও আলেম, ওলামা, হাফেজ, মাওলানা, মুফতি লাখো লাখো, সেই কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত প্রতিটি জায়গায় এই মাওলানা যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে, মোল্লা, এরা কিন্তু দেশের জন্য রক্ত দিয়েছে। আজও কটাক্ষ শুনতে হচ্ছে। কিন্তু নূতন সরকার এসেছে, আবারও কোনো সরকার আসবে যাবে, সঠিক তদন্ত করাটা খুবই প্রয়োজন বলে মানুষ, অর্থাৎ ভারতবর্ষের মানুষ এই সময় দাঁড়িয়ে তারা মনে করছে। এভাবে যদি চর্চা করা যায়, একাধিক হিন্দু সম্প্রদায়ের মনীষীরা মাদ্রাসায় পড়াশোনা করেছেন। আজও মাদ্রাসায় হিন্দু ছাত্রছাত্রীরা মাদ্রাসায় পড়াশোনা করে এবং টিচার প্রায় 40 থেকে 45% টিচার আছে যারা মাদ্রাসায় চাকরি করে। তাহলে সেখানে যদি অস্ত্র ট্রেনিং হয়, জঙ্গি হয়, তাহলে তারা কেন বহিঃপ্রকাশ করছে না? তারা কি করাচ্ছে? এটাও ভাবতে হবে। আর বিশেষ করে মাদ্রাসা নিয়ে যে চর্চা শুরু হয়েছে, ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা একসময় ছিল না। একসময় ছিল টোল শিক্ষা, হিন্দু সম্প্রদায়ে টোল শিক্ষা হতো, আর অপরদিকে মুসলমানদের ঘরে শিক্ষা হতো দলিজে বা মক্তবে বা মসজিদের বারান্দায় শিক্ষা হতো মাদ্রাসা, মক্তবে শিক্ষা হতো, মক্তব বলা হতো। মক্তব থেকে ধীরে ধীরে তাকে মাদ্রাসা নাম দেওয়া হয়েছে। এই ধর্মীয় শিক্ষা মানবতা শিক্ষা দেয়। এরা সৎ হয়, ভদ্র হয়, নম্র হয়, বিনয়ী হয়, এদের মধ্যে মানবতা থাকে। কিন্তু সেই শিক্ষা ব্যবস্থা নিয়ে যে একটা সম্প্রদায়ের উপরে বারবার চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা যত দিন যাচ্ছে, এটা ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ, প্রত্যেকটা মানুষের অধিকার আছে। খ্রিস্টানরা তাদের ধর্মচর্চা তারা করে, বৌদ্ধরা তাদের ধর্মচর্চা তারা করে, মুসলমানরা ঠিক তাদের মক্তব অর্থাৎ খারিজি মাদ্রাসায় এই ধর্মচর্চা করে। এদের জন্য কিন্তু সরকারি ফান্ড এদের লাগে না মক্তবে। এই খারিজি মাদ্রাসা নিয়ে কথা উঠছে। এই খারিজি মাদ্রাসা কিভাবে চলে আপনারা জানেন? অনেকেই জানেন না। প্রতিটি গ্রামে মুষ্টিমি চাল মা বোনেরা যখন রান্না করতে দেয়, তাদের সেই চাল দেওয়া হাঁড়ি থেকে এক মুষ্টি চাল তুলে রেখে দেয়,
কোনো একটি পাত্রে, আর মাসে একবার চাল তুলে নিয়ে গিয়ে সেই চালটা বিক্রি করে এই মাদ্রাসায় যে শিক্ষা ব্যবস্থার যে খরচ হয় সেটা কিন্তু মুসলিম সমাজ করায়। মাদ্রাসার জন্য কোনো মুসলমান সম্প্রদায়ের অন্যভাবে অর্থ নিতে হয় না, এরা এদের নিজের অর্থ দিয়ে এক মুষ্টি করে চাল দিয়ে তারা তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষার কথা বলে, তারা সামাজিক হতে বলে, ভদ্র হতে বলে, নম্র হতে বলে, মানবিকতা শেখায় এবং ধর্মীয় চর্চা হয়। কোনো ধর্মে কিন্তু হিংসার কথা নেই। ধর্ম শেখায় মানবতা, ধর্ম শেখায় ভদ্রতা, বিনয়িতা, বড়দের কিভাবে সম্মান করতে হয়। তাই মাদ্রাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গে যে কুরুচিকর মন্তব্য একের পর এক উঠে আসছে, সত্যি এটা ভাবার বিষয়। এটা নিয়ে এত বিস্তারিত চর্চা হচ্ছে, সত্যি এটা ভয়ঙ্কর অন্য সম্প্রদায়ের কাছে একটা তুলে দেয়া হচ্ছে। আমি মনে করি পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম উভয় কিন্তু পরস্পরের বাস করে। যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে সেখানে মাদ্রাসা যে আপনারা যান, আপনারা গোপনভাবে সেখানে গিয়ে দেখতেই পারেন, তদারকি করতে পারেন। কিন্তু জঙ্গি তৈরি হয়, অস্ত্র ট্রেনিং হয়, অস্ত্র ট্রেনিং কোথায় হচ্ছে সেটা আপনারা ভালো করে দেখুন। আমরা বলছি না, এগুলো দেখতে হবে আপনাদের। ভারত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ। এই দেশের আইনসভা আছে, প্রশাসন আছে, বিচার ব্যবস্থা আছে, বিভিন্ন গোয়েন্দা ডিপার্টমেন্ট আছে। কেন প্রকাশ করছে না সেগুলো? আর এইভাবে গরম গরম কথা বলে একটা সম্প্রদায়কে একেবারে বাঘের মুখে ঠেলে দেয়া হচ্ছে, আগুনের মুখে ঝাঁপিয়ে দেওয়ার মতো হচ্ছে। নূতন সরকার আসার পরে এটা যেন একটা মানুষ, একটা সম্প্রদায়কে একেবারে চেপে দেওয়ার মতো এবং তাদেরকে দুর্বল করে দেওয়ার একটা চক্রান্ত চলছে। দুর্বল হওয়ার কোনো কারণ নেই, ভারতবর্ষে গণতান্ত্রিক দেশ। ভারতের ইতিহাসে বহু বিখ্যাত পণ্ডিত, স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন তাদের বেশি অর্ধেক ওলামা মাওলানা, তারাও কিন্তু মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন এবং সেটা তাদের মধ্যে তৈরি হয়েছিল দেশত্ববোধ। আর সেই দেশত্ববোধের কারণে তারা লাখো লাখো আলেম ওলামা জীবন দিয়ে নিজেদের দেশকে রক্ষা করেছে। আজও যদি আপনি দিল্লিতে যান, সেখানে যে নামগুলো পাবেন সেই নাম, অর্থাৎ এই মাওলানা, সুফি, মুফতি, মাদ্রাসার ছাত্রদের কিন্তু পাবেন শহীদের দরজার আগে। তারা দেশের জন্য লড়াই করেছে। আজও যদি দেশের কোনো পরিস্থিতি হয় তাহলে মনে হয় এই মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করেছে তারা দেশের জন্য জীবন দিয়ে দিতে পারে। ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ, তিনি কিন্তু এই মাদ্রাসা থেকে পড়াশোনা করেছিলেন, তিনি অন্য কোথাও পড়াশোনা করেননি। এই কুরুচিকর মন্তব্য বারবার উঠে আসছে। মৌলানা আবুল কালাম আজাদ ভারতের, তিনি প্রথম স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যেমন লড়াই করে এবং স্বাধীন ভারতে প্রথম কিন্তু শিক্ষামন্ত্রী হয়েছিলেন। আমাদের বুঝতে হবে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে কোনটা প্রয়োজন, কোনটা অপ্রয়োজন আর কোনটা অবৈধ। অবশ্যই সরকার তদন্ত করুক। তার আগে কেউ বলে দিল মাদ্রাসায় জঙ্গি তৈরি করা হয়, কেউ বলে যাবে মাদ্রাসায় টেররিস্ট হয়, কেউ বলবে মাদ্রাসায় কোনো বিজ্ঞান চর্চা হয় না। আরে যে শিক্ষা হয় তাদের তো শিক্ষার একটি জায়গায় নিয়ে এসেছিল। মাদ্রাসা ছিল বলে আজও মানুষ কিছুটা হলেও অন্ধকার যুগ থেকে আলোর দিকে ফিরে এসেছে।